সুপ্রভাত। সকাল সকাল চায়ে চুমুক দিতে দিতে কাঞ্চনজঙ্ঘার এক অপরূপ দৃশ্য উপভোগ করতে করতে শুরু হলো আমাদের তৃতীয় দিন। ফ্রেশ হয়ে হোমস্টে থেকেই ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম নতুন আর এক যাত্রার উদ্দেশ্যে। আমাদের বাইক ট্রিপের তৃতীয় দিনের যাত্রা শুরু হলো সিকিমের পথে। আমরা আজ সিকিমে প্রবেশ করে ওখানের কয়েকটা সাইট সিন কভার করে তারপর হোটেলে ঢুকব। আমরা সিকিমের দুটো পার্ট ঘুরব, একটা সাউথ সিকিম আর একটা ওয়েস্ট সিকিম। আজ আমরা সাউথ সিকিমটাই কভার করব, তাই এখন আমরা এগোচ্ছি সাউথ সিকিমের নামচি শহরের দিকে। ঘন পাইন বন পেরিয়ে এবং তিস্তা নদীর এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা এখন এগিয়ে চলেছি সাউথ সিকিমের দিকে। আমাদের প্রথম স্পট হলো সাউথ সিকিমের নামচি চারধাম। চলুন ঘুরে আসি নামচি চারধামে। এটা হলো সিকিমের এন্ট্রি গেট। আমরা প্রবেশ করে গেলাম সিকিম রাজ্যে। এক পাহাড় থেকে আরেক পাহাড়, আবার আরেক পাহাড় থেকে আরও একটা পাহাড়, এভাবে পাহাড় পারাপার করতে করতে আমরা এখন অনেকটা উঁচুতে। দেখুন সেই যে তিস্তা নদী, এই তিস্তা নদীর গা ঘেঁষেই আমরা পাহাড় পারাপার করতে করতে এখন আমরা এতটা উঁচুতে। আমরা এখন চলেছি সিকিমের সেই বিখ্যাত চারধাম নামচি চারধামের পথে। চারধামে যাবার পথেই পড়বে বাইচুং স্টেডিয়াম। এখানে আসার তো বারবার সুযোগ হবে না, তাই আমরা বাইকটা দাঁড় করিয়ে গেটের ফাঁক দিয়েই স্টেডিয়ামটা ক্যামেরা বন্দি করে নিলাম। প্রবেশ করলাম সিকিমের সেই বিখ্যাত চারধামে। এটা হলো গাড়ি পার্কিং এরিয়া। এখানে গাড়ি পার্ক করে আমরা এগিয়ে গেলাম চারধামের দিকে। চারধামে এন্ট্রি ফি পার হেড 50 রুপিস, আর 10 বছরের নিচে যারা তাদের কোনো এন্ট্রি ফি লাগে না। চারধামে প্রবেশ করার আগে এখানে জুতো রেখে তারপর প্রবেশ করতে হয়। আমরাও আমাদের জুতো ওখানে খুলে রেখে চলে গেলাম চারধাম দর্শনে। 108 ফুট উঁচু মূল মন্দিরের উপর 87 ফুট উঁচুতে ভগবান শিবের এই বিশাল মূর্তিটি রয়েছে, এবং মূল মন্দিরের পাশেই ভারতের 4 পবিত্র ধামের রেপ্লিকা তৈরি করা হয়েছে। এটা হলো রামেশ্বরম মন্দির, এটা দ্বারকা মন্দির, এটা বদ্রীনাথ মন্দির, এবং এটা হলো পুরীর জগন্নাথ মন্দিরের রেপ্লিকা। এছাড়াও এখানে 12টি জ্যোতির্লিঙ্গের রূপ এবং সাই বাবার মন্দিরও দেখতে পাবেন। চলুন এখন আমরা ঘুরে আসি নামচি শহরের আরও একটি বিখ্যাত মনেস্ট্রি সামদ্রুপসে থেকে। নামচি শহর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে এই মনেস্ট্রিটা রয়েছে। মনেস্ট্রিটি সান্দ্রুপসে হিলের উপরেই অবস্থিত। সান্দ্রুপসে কথার অর্থ হলো ইচ্ছা পূরণকারী পাহাড়, আর এই পাহাড়ের উপরেই এই মনেস্ট্রিটা। এখানে প্রবেশের মূল্য পার হেড 50 রুপিস। আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। এখানে 135 ফুট থেকে
প্রায় 148 ফুট উঁচু গুরু পদ্মাসম্ভবার এক বিশাল মূর্তি রয়েছে। এটি হলো সেই গুরু পদ্মাসম্ভবার বিশাল মূর্তি, যেটি তামা দিয়ে তৈরি। এই মূর্তিটির উপর সোনার জল করা রয়েছে, যার ফলে সূর্যের আলো পড়লে মূর্তিটি চকচক করে ওঠে। পর্যটকেরা এখানে আসেন সাধারণত এই মূর্তিটি দেখার আকর্ষণেই। এছাড়াও এই ইচ্ছা পূরণকারী পাহাড় থেকে পুরো নামচি শহর, দার্জিলিং এবং কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ লক্ষ্য করা যায়। তবে এতটা উচ্চতায় এত সুন্দর একটা পর্যটন কেন্দ্র, এখানকার যাতায়াতের পথ কিন্তু খুবই খারাপ, আর ততটা খাড়াইও। তাই আমি সাজেস্ট করব দিনের আলো থাকতে থাকতেই আপনারা এখান থেকে ঘুরে বেরিয়ে পড়ুন। এখন আমরা এগোচ্ছি আমাদের হোটেলের দিকে। আমরা হোটেল নিয়েছিলাম এই সাউথ সিকিমেই। আপনারা চাইলে ওয়েস্ট সিকিমের পেলিংয়েও থাকতে পারেন। তবে যারা শান্ত কোলাহলমুক্ত পরিবেশ খোঁজেন এবং আধ্যাত্মিক স্থান পরিদর্শন করতে চান, তাদের থাকার জন্য সাউথ সিকিম একটি আদর্শ জায়গা। আর যারা একটু ট্রেকিং করতে ভালোবাসেন এবং কাঞ্চনজঙ্ঘাকে খুব কাছ থেকে পরিদর্শন করতে চান, সেক্ষেত্রে আপনারা ওয়েস্ট সিকিমের পেলিংয়েও থাকতে পারেন। আমরা সাউথ সিকিমে এসে থেকেছিলাম হোটেল সিকিম সরোবরে। আমি এই হোটেলের সমস্ত ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চেক করে নিতে পারেন। হোটেলে প্রবেশ করলেই সামনে পড়বে একটা সুন্দর রিসেপশন এরিয়া। সিঁড়ি দিয়ে উঠেই ফার্স্ট ফ্লোরে ছিল আমাদের রুমটা বেশ সাজানো গোছানো ছিল। আর রুমের পর্দা সরাতেই দেখা গেল এরকম একটা অসাধারণ অপূর্ব এক দৃশ্য। আর বাথরুমও ছিল খুব পরিষ্কার এবং পরিচ্ছন্ন। ছিল শাওয়ার কিটস এবং ডেন্টাল কিটস। আমরা প্ল্যান মতো হোটেল থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম সেই সিকিমের রা বাংলার ফেমাস বুদ্ধা পার্কে। এখানে প্রবেশ মূল্য ইন্ডিয়ান ট্যুরিস্টদের জন্য 80 রুপিস। আমরা টিকিট কেটে প্রবেশ করলাম বুদ্ধা পার্কে। আমাদের হোটেল থেকে এই বুদ্ধা পার্কের দূরত্ব প্রায় 700 মিটার ছিল। আর আমাদের এই হোটেলটা নেওয়ার কারণই ছিল যাতে আমরা এই বুদ্ধা পার্কে একটু নিরিবিলি সময় কাটাতে পারি। এতটা দূর বাইক জার্নি করে এসে এই রিফ্রেশমেন্টটা খুবই প্রয়োজন। আর এই কারণেই আমরা এই কোলাহলমুক্ত রা বাংলাতে স্টে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। এই পার্কটি কিছুটা দার্জিলিং ম্যালের মতো। পার্কের ভিতরেই চারিদিকে দোকান, রেস্তোরাঁ রয়েছে। এখানে বসে আড্ডা দেওয়া, রাস্তায় হাঁটাচলা করা এবং কেনাকাটার আনন্দও উপভোগ করতে পারবেন। পার্কটির প্রধান আকর্ষণ হলো 130 ফুট উচ্চতার তামা দিয়ে তৈরি গৌতম বুদ্ধের এই মূর্তিটি। মূল মূর্তিটির ভিতরে রয়েছে একটি মেডিটেশন সেন্টার, আছে মিউজিয়ামও এবং বৌদ্ধ সংস্কৃতির বিভিন্ন চিত্রকর্মও লক্ষ্য করা যায়। সুবিশাল এলাকা নিয়ে তৈরি এই বুদ্ধা পার্ক। কোলাহলমুক্ত প্রকৃতির মাঝে নিরিবিলিতে অবসর সময় কাটানোর জন্য দক্ষিণ সিকিমের এই রা বাংলার বুদ্ধা পার্ক সেরা জায়গা। রা বাংলার এই বুদ্ধা পার্কটি মেঘ এবং কুয়াশার এক অপরূপ খেলার স্বর্গরাজ্য বলতে পারেন। পাহাড়ের ঢাল বেয়ে মেঘেদের এই ভেসে চলা এবং মূর্তির চারিপাশে কুয়াশার আনাগোনা
এই স্থানটিকে এক মায়াবী রূপ দিচ্ছে। মাত্র কয়েক মিনিটের ব্যবধানেই পুরো পার্ক ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে। আবার হঠাৎ করেই ঝলমলে রোদে নীল আকাশের বুকে বুদ্ধমূর্তি স্পষ্ট হয়ে উঠছে। সন্ধ্যার পর পার্কের চারিদিকে ঝলমলে আলোয় সোনালি বুদ্ধমূর্তিটি এবং হালকা কুয়াশার মধ্যে এই পরিবেশটি এক অলৌকিক অনুভূতি তৈরি করে। যাই হোক, দেখতে দেখতে কখন যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। তাই আমরা রওনা দিলাম আমাদের হোটেলের দিকে। আমরা পরের দিন ঘুরব ওয়েস্ট সিকিমের পেলিং শহরে। আসছি পরের ভিডিও নিয়ে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম।